শহর অংশে জমি অধিগ্রহণ প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত। কাজ চলছে আনোয়ারা অংশের। এমন অবস্থাতে এই ডিসেম্বরে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেলের নির্মাণ কাজ শুরুর কথা রয়েছে। তবে চলতি মাসে তা আর হচ্ছে না, কারণ ঋণের টাকা ছাড় সংক্রান্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। ফলে আগামী জানুয়ারির শেষ নাগাদ কাজ শুরুর কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। আর এই টানেলকে ঘিরে দেশের অর্থনীতি আর বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে মত দিয়েছেন ব্যবসায়ী আর ব্যাংকাররা। কর্ণফুলী নদীতে দেশের প্রথম টানেল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় গেল অক্টোবরে চীনা রাষ্ট্রপতির বাংলাদেশ সফরকালে। আর মাঠ পর্যায়ে কাজ শুরুর কথা ছিল ডিসেম্বরে। তবে ঋণ সংক্রান্ত জটিলতা না কাটায় এই কাজ শুরু হয়নি। কেননা এই প্রকল্পে মোট খরচ ৮,৫০০ কোটি টাকার মধ্যে ২% সুদে ৫,৫০০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে চীন। সর্বোচ্চ ১৫ বছরের মধ্যে যা পরিশোধ করতে হবে। প্রকল্প পরিচালক জানান, ইতিমধ্যে ঋণের শর্ত পূরণ করেছে সরকার। এখন অপেক্ষা চায়না এক্সিম ব্যাংকের ছাড়পত্রের। এক্সিম ব্যাংক ওটা যদি যেদিন ডিক্লেয়ার করবে যে হ্যাঁ এখন এটা লোনটা ইফেক্টিভ হয়ে গেল, হ্যাঁ তখনই সে আমাদেরকে বলবে যে তোমরা এখন ড্রডাউন শিডিউল পাঠাও। আমরা অ্যাকসেপ্ট করলাম, তোমরা এখন এটাকে ইফেক্টিভ হলো ড্রডাউন শিডিউল। তখন ড্রডাউন শিডিউলটা আবার ইআরডি পাঠাবে। পাঠানোর পরে দেন আমরা সাবমিট করবো মোবিলাইজেশন অ্যাডভান্স। হ্যাঁ, বিল দিলে মোবিলাইজেশন অ্যাডভান্স চেকটা পাবে, পেলেই সে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুরু করবে। টানেল নির্মাণকে ঘিরে অমিত সম্ভাবনার দুয়ার খোলার আশায় বাণিজ্য আর অর্থনৈতিক খাত সংশ্লিষ্টরা। তাদের মতে এই বিশাল কর্মযজ্ঞ ঘিরে নানা খাতে প্রবাহ বাড়বে বিনিয়োগের। চাঙ্গা হবে ব্যাংকিং আর অভ্যন্তরীণ শিল্প খাত। কর্ণফুলী টানেলের সাথে আসলে সাবসিডিয়ারিজ অথবা অক্সিলারিজ অনেকগুলোই কিন্তু কাজ বেরিয়ে যাবে। ইনডাইরেক্টলি অনেকভাবেই সুযোগ হওয়া মানে ব্যাংক ব্যবসায়ীদের সাথে ইনভলভমেন্টে যাওয়ার সুযোগ আছে। যারা বিল্ডিং মেটেরিয়ালস আছে তাদের ইনভেস্ট বাড়বে। এটা ঘিরে অবশ্যই চট্টগ্রামের অর্থনীতিতে একটা কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে বলে আমি মনে করি। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ টানেলটির নদীর অংশ ১১০০ মিটার। দুই পাশে সংযোগ সড়ক সহ সব নির্মাণ কাজ শেষ হবে ২০২০ সালের মধ্যে, এমন আশা সরকারের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।